সিএসসি এক্সামটা কি, সিএসসি এক্সামে কি কি ইউজ করতে পারবো, কি কি নিয়ে সিএসসি এক্সামে বসতে পারবো, এবং সিএসসি এক্সাম কি কোনো প্রতিষ্ঠান অথবা হোম বেস হয় বা অনলাইনে হয়। দিস ইজ ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন শাকিল, কো ফাউন্ডার অফ ড্রিম এডো কনসালটেন্সি। আজকে কিন্তু অলরেডি 8 এপ্রিল। আপনারা খুব ভালোভাবে জানেন যে 1 এপ্রিল দুপুর 12টা থেকে শুরু হয়েছিল সিএসসিএ এক্সামের রেজিস্ট্রেশন। আজকে অলরেডি যেহেতু 8 এপ্রিল, অর্থাৎ কালকে 9 এপ্রিল 12টা পর্যন্ত কিন্তু আপনারা সিএসসিএ এর জন্য সময় পাবেন। আমরা কিন্তু অলরেডি আমাদের একটা হোয়াটসঅ্যাপ টিম আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে আমাদের কিন্তু মক টেস্ট সহ বিভিন্ন টেস্ট এবং বিভিন্ন ক্লাস চলতেছে। তো আপনারা যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন তারা চাইলে সেখানে অ্যাড হইতে পারেন এবং ফ্রি লেসন, ফ্রি মক টেস্টের সুবিধা নিতে পারেন। এবং যারা এখনও রেজিস্ট্রেশন করেন নাই, আজকেও কিন্তু আমি অফিসে বসে অনেকের রেজিস্ট্রেশন কমপ্লিট করেছি। কালকে লাস্ট ডেট এবং দুপুর 12টা পর্যন্ত এটার টাইম আছে। অর্থাৎ আপনারা যদি এখনও কেউ রেজিস্ট্রেশন করতে চান, সিএসসি রেজিস্ট্রেশনের জন্য আসলে কি লাগতেছে, আপনার একটি ছবি এবং পাসপোর্টের ইনফরমেশন, এই দুইটা জিনিস দিয়ে আপনারা সিএসসির জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। আমাদের অনলাইন টিম এবং অনলাইন প্রতিনিধিরা আপনারা নক দেওয়া মাত্র খুব অল্প সময়ের মধ্যে কিভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয় এবং কিভাবে ফিস দিয়ে রেজিস্ট্রেশন 100% কমপ্লিট করতে হয়, এই বিষয়ে আপনাকে হেল্প করবে। তো সময় কিন্তু নাই, সময় কিন্তু আছে কাল দুপুর, মানে 9 তারিখ দুপুর 12টা পর্যন্ত। তো এই বিষয়ে একটি ভিডিও আছে যেটা অলরেডি সিএসসিএ পোর্টালে তারা আপলোড করেছে। আমরা সেই ভার্সনটাকে বাংলা অনুবাদ করে আপনাদের জন্য এই ভিডিওর শেষে অ্যাড করতেছি। তো যারা সিএসসি এক্সাম দিচ্ছেন, আশা করি এই ভিডিওটা তাদের জন্য হেল্পফুল হবে। তো সাইড স্ক্রিনে দেখে নেবেন এবং আপনারা সবসময় ড্রিম এডুর সাথে সংযুক্ত থাকবেন। অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে সিএসসি গাইডলাইন, সিএসসি রেজিস্ট্রেশন, যে কোনো বিষয় আপনাদের জন্য কোনো হেল্প লাগে, আমাদের ড্রিম এডু কনসালটেন্সি টিম 24/7 আপনাদের সাথে অ্যাভেলেবেল আছে। অনলাইন পরীক্ষা খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। আপনি কি পরীক্ষা পরিচালনা নিয়ে কিছুটা হলেও নার্ভাস বা চিন্তিত বোধ করছেন? তবে ভয়ের বা চিন্তার একেবারেই কিছু নেই। এখন আমাদের দেওয়া এই সম্পূর্ণ নির্দেশিকাটি মনোযোগ দিয়ে অনুসরণ করে ধাপে ধাপে নিজের সবকিছু খুব সহজে গুছিয়ে নিন। পরীক্ষার শুরুতে প্রথমেই আপনাকে অবশ্যই ক্যামেরাযুক্ত দুটি আলাদা ইলেকট্রনিক ডিভাইস প্রস্তুত করে রাখতে হবে। একটি ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার প্রধান ডিভাইস হিসেবে এবং অন্য একটি অতিরিক্ত স্মার্টফোন বা ট্যাবলেট সহকারী ডিভাইস হিসেবে আপনার অনলাইন পরীক্ষায় ব্যবহৃত হবে। আপনার পরীক্ষার জন্য নির্ধারিত রুমটি ঠিক এই ছবির মতোই যথাযথভাবে সাজান। প্রধান ডিভাইসের কম্পিউটারের কনফিগারেশন অবশ্যই অফিসিয়াল ন্যূনতম সিস্টেম প্রয়োজনীয়তাগুলো সম্পূর্ণভাবে পূরণ করতে হবে। এতে পরিষ্কার আওয়াজ শোনার জন্য প্রয়োজনীয় সচল স্পিকার এবং কথা বলার জন্য বিল্ট-ইন বা বাহ্যিক যে কোনো মাইক্রোফোন অবশ্যই সঠিকভাবে সংযুক্ত থাকতে হবে। আপনার ইন্টারনেট নেটওয়ার্ক সংযোগটি অবশ্যই স্থিতিশীল হতে হবে। আমরা সাজেস্ট করি ব্রডব্যান্ড সংযোগ ব্যবহার করতে এবং পরীক্ষা শুরুর আগে স্পিড টেস্ট করে গতি পরীক্ষা করে নিন। পরীক্ষার পুরো সময় জুড়ে নিরবচ্ছিন্ন পাওয়ার কানেকশন বা চার্জারের সংযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পরীক্ষা চলাকালীন সময়ে অপ্রীতিকর পরিস্থিতিগুলো এবং কোনো ধরনের ত্রুটি এড়াতে এই নির্দিষ্ট পরিস্থিতিগুলো অবশ্যই সচেতনভাবে এড়িয়ে চলুন। পরীক্ষার পরিবেশটি হতে হবে একদম শান্ত ও কোলাহলমুক্ত। টেবিলের উপর শুধুমাত্র আপনার পরিচয়পত্র, পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং প্রয়োজনীয় খসড়া সরঞ্জামগুলো রাখুন। প্রয়োজনে আপনি ছোট একটি হোয়াইট বোর্ড অথবা স্বচ্ছ ফাইলের ভেতরে রাখা সাদা কাগজ এবং বোর্ড মার্কার ব্যবহার করতে পারেন, যা সহজেই মুছে ফেলা যাবে। প্রধান ক্যামেরার মাধ্যমে আপনার শরীরের সামনের উপরের অংশ এবং সহকারী ক্যামেরার মাধ্যমে আপনার পাশের মুখমণ্ডল, কাঁধ এবং হাত পরিষ্কারভাবে দেখা যেতে হবে। সহকারী ক্যামেরায় আপনার দুটি হাত এবং প্রধান কম্পিউটারের স্ক্রিনটিও যেন স্পষ্টভাবে দেখা যায় সেই ব্যবস্থা থাকতে হবে। কোনো পাবলিক প্লেসে বা জনাকীর্ণ স্থানে বসে পরীক্ষা দেওয়া যাবে না। আপনার মুখমণ্ডল পরিষ্কার দেখা যেতে হবে এবং পরীক্ষায় কোনো বাধা থাকা চলবে না, অন্যথায় আপনার পরীক্ষা সরাসরি বাতিল বলে গণ্য হতে পারে। নির্ধারিত পরীক্ষা শুরুর আগেই অফিসিয়াল এক্সাম ক্লায়েন্ট সফটওয়্যারটি আপনার ডিভাইসে ইনস্টল করে নিন। সব সময় মনে রাখবেন, পরীক্ষার সময় কোনোভাবেই ভার্চুয়াল মেশিন, রিমোট ডেস্কটপ শেয়ারিং সফটওয়্যার অথবা ক্লাউড কম্পিউটার ব্যবহার করা যাবে না। মূল পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগে নেটওয়ার্ক সংযোগের গতি, শব্দের গুণমান এবং ক্যামেরার পজিশন পুনরায় ভালো করে পরীক্ষা করে দেখুন। অফিসিয়াল মক টেস্ট বা কৃত্রিম মহড়া পরীক্ষায় অংশগ্রহণ করা অত্যন্ত বাধ্যতামূলক, তাই এটি কোনোভাবেই মিস করবেন না এবং আগে থেকে সব নিয়মকানুন যাচাই করে নিন।
নির্ধারিত পরীক্ষা শুরু হওয়ার অন্তত 60 মিনিট আগে ক্লায়েন্ট সফটওয়্যারটি চালু করুন এবং ফেস রিকগনিশন বা মুখমণ্ডল শনাক্তকরণ প্রক্রিয়াটি সম্পন্ন করুন। কিউআর কোড স্ক্যান করে আপনার সহকারী ডিভাইসটি সঠিকভাবে এর সাথে যুক্ত করতে একদম ভুলবেন না। দায়িত্বরত প্রক্টরের দেওয়া নির্দেশনা অনুযায়ী ক্যামেরার সামনে আপনার পরিচয়পত্র ও অ্যাডমিট কার্ড প্রদর্শন করুন। আপনার ব্যবহৃত চশমা, উভয় কান ও হাত ভালো করে দেখানোর পর ক্যামেরার সাহায্যে 360 ডিগ্রিতে পুরো রুম, টেবিলের চারপাশ এবং আপনার খসড়া সরঞ্জামগুলো ঘুরিয়ে ধীরে ধীরে দেখান। স্ক্রিনে আসা পরীক্ষার সকল নিয়মকানুন অত্যন্ত মনোযোগ দিয়ে পড়ে নিন এবং সবশেষে নিচের কনফার্ম বাটনে ক্লিক করে পরীক্ষা শুরু করুন। আপনার পরীক্ষা এখন আনুষ্ঠানিকভাবে শুরু হলো। মাউস ব্যবহার করে সরাসরি প্রশ্নের উত্তর দিন, যা সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সেভ বা সংরক্ষিত হয়ে যাবে। প্রশ্নের নম্বরের রঙের পরিবর্তনের দিকে সবসময় খেয়াল রাখুন এবং সময় বিবেচনা করে দক্ষতার সাথে উত্তর দিন। যদি কোনো যান্ত্রিক বা নেটওয়ার্ক সমস্যা দেখা দেয় তবে একদমই ঘাবড়াবেন না। পুনরায় লগ ইন করার চেষ্টা করুন এবং প্রক্টরের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করুন। নির্ধারিত সময় শেষ হলে সিস্টেম উত্তরপত্র অটো সাবমিট করে নেবে। সফলভাবে জমা হওয়ার মেসেজ দেখে তবেই সিস্টেম থেকে বের হবেন। খসড়া বোর্ডটি প্রক্টরের সামনেই মুছে ফেলে তাকে দেখান। রেজাল্ট না পাওয়া পর্যন্ত এক্সাম অ্যাপটি ফোনে রাখুন। পরীক্ষার 24 ঘন্টা আগে সব সরঞ্জাম চেক করে নিন। প্রস্তুতি সঠিক থাকলে আপনার জয় নিশ্চিত। আশা করছি আপনার পরীক্ষা অনেক ভালো হোক এবং আপনি সফল হন। চায়না অ্যাডমিশন, অ্যাপ্লাই এবং সিএসসি রিলেটেড যে কোনো কোশ্চেনের জন্য আপনাদের যদি কোনো ধরনের ইনকোয়ারি থাকে তাহলে আমাদের টিম মেম্বার 24/7 ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, টিকটক, উইচ্যাট সব প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের প্রতিনিধিগণ সর্বোচ্চ কম সময়ের মধ্যে তারা আপনাকে হেল্প করবে কিভাবে অ্যাপ্লাই, অ্যাডমিশন এবং সিএসসি রেজিস্ট্রেশন করতে হয়। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।